আসসালামু আলাইকুম এভরিওয়ান। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ২০২২ সালে আধুনিক যান পরিবহনের ব্যবস্থা মেট্রো রেলের যুগে প্রবেশ করলো আমাদের বাংলাদেশ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সদ্য চালু হওয়া এই আধুনিক গণপরিবহন মেট্রো রেল। আমার প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা, এই সাথে জানব টিকিট কেমনে কাটতে হয় এবং মেট্রো রেলের ভ্রমণের সব ইনফরমেশন। মেট্রো রেল সাপ্তাহিক মঙ্গলবার ছুটি এবং সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করে থাকে। আপনারা এই টাইমের মধ্যে উপস্থিত হওয়ার ট্রাই করবেন, না হলে কিন্তু মেট্রো রেল ভ্রমণ করতে পারবেন না। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই সবাই অপেক্ষা করেছিল কখন মেট্রো রেল ভ্রমণ করবে। তাই ভেবে কদিন পরেই আসলাম মেট্রো রেলে, কারণ উদ্বোধনের কয়েকদিনের মধ্যে অনেক যাত্রীর চাপ ছিল এই মেট্রো রেলে। যাই হোক, আজকে আমি এসেছি মেট্রো রেল ভ্রমণের স্বাদ গ্রহণ করতে। বর্তমানে স্টেশনে ততটা ভিড় নেই সেই লম্বা লাইন। আপনারা মেট্রো রেলের উপরে সিঁড়িতে উঠেই দেখতে পারবেন কিছু ইনফরমেশন, কী নিয়ে প্রবেশ করা যাবে এবং কী নিয়ে প্রবেশ করা যাবে না। এরকম অনেক জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা পারি সব ইনফরমেশন বা তাদের তথ্য মেনে নিয়ে মেট্রো রেল ব্যবহার করতে। বর্তমানে মেট্রো রেল আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন এবং উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু করেছে। এখনও সবগুলো স্টেশনের কাজ সম্পন্ন হয়নি বিধায় এই দুই স্টেশনেই ট্রেন যাতায়াত করছে। এই রোডের ভাড়ার তালিকায় অ্যাড করা হয়েছে ৬০ টাকা। মেট্রো রেল ভ্রমণের জন্য আপনি দুভাবেই টিকিট কাটতে পারবেন। এখানে সরাসরি টিকিট কাটা যায়, আবার আপনি ভেন্ডিং মেশিনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ওয়েতেই টিকিট কেটে নিতে পারেন। আমি মেট্রো রেল এসেছি, তাই প্রথমবারের মতো ভেন্ডিং মেশিনের টিকিট ক্রয়ের এক্সপিরিয়েন্স আমি করতে যাচ্ছি। লাইনে সেকেন্ড ওয়ান আমি, এরপরেই টিকিট আমি ক্রয় করব। আমার আগে একজন টিকিট কাটছে, সে তার টিকিট কাটা হয়ে গেছে। এবার আমার পালা। এখানে সব দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি স্ক্রিনে দেখতে পারবেন আপনি কোথায় যাবেন, কয়টা টিকিট কাটবেন, সবগুলো এখান থেকে নিতে পারবেন। তারপর আপনি ডান পাশে টাকা দেওয়ার সিস্টেম দেওয়া থাকবে। তারপরে আপনার কোন স্টেশনে নামবেন, কজন যাবেন, আমরা দুজন ছিলাম, দুজন। আর তারপরে আবার টাকা দেওয়ার সিস্টেম এখানে স্ক্রিনে দেখায় দেবে। মেশিনে আপনি টাকা দিয়ে দিবেন। আমি টাকা দিয়ে দিলাম। দুজনের টিকিটের জন্য ১২০ টাকা, ২টা নোট দিয়ে দিলাম আমি। এখন আমার টিকিট অটোমেটিকলি ভেন্ডিং মেশিন দিয়ে বেরিয়ে আসবে, আর এখান থেকে আপনার টিকিট কালেক্ট করতে হবে। আমার দুটো টিকিট চলে আসলো। এখন আমরা চলে যাব মেট্রো রেলের প্ল্যাটফর্মে। এখানে আপনি এই কার্ড দিয়ে পাস নিয়ে ভিতরে ঢুকবেন। এখানে একটা সুন্দর সিস্টেম, কার্ড ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আর কার্ড পাঞ্চ করার সাথে সাথে আপনার এটা খুলে যাবে গেটটা। এটা আমার ইউনিভার্সিটি সিস্টেম। ইউনিভার্সিটিতে আমার আইডি কার্ড পাঞ্চ করে ক্যাম্পাসের ভিতর ঢুকতে হয়। স্বয়ংক্রিয়ভাবে অবশ্য খুলে যায় কার্ড পাঞ্চ করার সাথে সাথে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোনো পিন নেই। কার্ড পাঞ্চ করে দিলাম, চলে এলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মের নিচে। কার্ড পাঞ্চ করে চলে এলাম ভিতরে। এখন আমরা লিফট ব্যবহার করে মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে যাব। লিফটে উঠে গেছি। অনেকে লিফট ব্যবহার করে নিচে নেমে যাচ্ছে, তারা তাদের ভ্রমণ শেষ, তারা অলরেডি মেট্রো রেল ভ্রমণ করে বেরিয়ে পড়ছে তারা। আমি অবশ্য অনেক দেরিতে আসছি, দ্যাটস ওয়াই একটু লেট করে যাচ্ছি। চলে এলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মে। চলুন এবার প্ল্যাটফর্মে ঘুরে দেখা যাক। মেট্রো রেলের প্রত্যেকটা গেটের মানে মেট্রো রেল ওঠার সামনে প্রত্যেকটা গেটের সামনে ব্যারিয়ার দেওয়া আছে। মেট্রো রেল আসলে সেটা অটোমেটিকলি খুলে যায়। আর ব্যারিয়ার একদম ফ্রন্ট টু ফ্রন্ট মেট্রো রেলের ওঠার জন্য গেটগুলো থাকে। মেট্রো রেলটা অনেক পরিষ্কার, অনেক ভালো লাগছে দেখে। আসলে আধুনিক যানবাহনের যে ছোঁয়া তা বাংলাদেশ ইতিমধ্যে পেয়ে গেছে এই মেট্রো রেলের শুভযাত্রায়। মোটামুটি কিছু যাত্রী এসেছে, সবাই ভ্রমণ পিপাসু, যারা মেট্রো রেলে ওঠার উদ্দেশ্যে আসছে। ও পাশে উত্তরা থেকে একটা মেট্রো রেল চলে আসলো মাত্রই। আমাদের যাওয়ার জন্য ট্রেনটি চলে যাবে, আমরা সেই অপেক্ষায় আছি। অনেক পরিষ্কার একটা স্টেশন। এটা হলো মেট্রো রেল ব্যারিয়ার, যে গেটের কথা একটু আগে বললাম।
অটোমেটিকলি খুলে যায়। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন মেট্রো রেল আসবে। আমার মনে হয় যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সবাই নতুন প্রথম এসেছে, সবাই তাকিয়ে আসছে। ওই যে মেট্রো রেল চলে এসেছে, সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলে ভ্রমণের সেই স্বাদ এখন পেয়ে যাব। প্ল্যাটফর্মে মেট্রো রেল চলে এসেছে। প্রত্যেকটি মেট্রো রেলে ৬টি করে কোচ রয়েছে, আর এই কোচগুলোর মাঝে ৪৬ জন বসার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এক কোচে সর্বমোট ২০০ জন যাত্রী ধারণ করার ক্যাপাসিটি রয়েছে। আর ৬টি কোচে ২০০ করে যাত্রী নিয়ে মোট ১২০০ যাত্রী নিয়ে এই মেট্রো রেল চলার ক্ষমতা রাখে। আর মেট্রো রেলের প্রত্যেকটা কোচ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, এর ভিতরে তাপ নিয়ন্ত্রিত থাকে অল টাইম। এই পাশেও মেট্রো রেল উত্তরা থেকে ছুটে চলে এসেছে, আর এটা আগারগা থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের মেট্রো রেলের দরজা ওপেন হয়ে গেছে, আমরা মেট্রো রেলে উঠে পড়লাম। সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল, যেখানে সবার ওঠার ইচ্ছা, সবাই উচ্ছ্বাসিত, সবাই তাদের ক্যামেরা বন্দী হচ্ছে সেই মেট্রো রেলে ওঠার পর সেই সময়টা, সেই লগ্নটা সবাই ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছে সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। আমিও একটু এনজয় করলাম। দেখ, আমরা এখন মেট্রো রেলটা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে দাঁড়ানোর জন্য হিউজ বার বাঁধা, মানে সবাই মোটামুটি দাঁড়িয়েই মেট্রো রেল ইউজ করবে, এই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। যদিও এখন একটু যাত্রীর চাপ কম। মেট্রো রেলের প্রতিটি কোচের মধ্যে এরকম মনিটরে সকল ইনফরমেশন শো করা হয়। কোথায় কোন স্টেশনে আছেন, বা এরপরের কি কোন স্টেশন, এই ধরনের তথ্য এখানে দেওয়া আছে। ঘড়ির টাইমও দেওয়া আছে এখানে। আর যেহেতু আমাদের মেট্রো রেল চালু হয়ে গেছে উত্তর স্টেশনের উদ্দেশ্যে, এর ফাঁকে আমরা কিছু মেট্রো রেলের গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই। ঢাকা নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো রেল, যা আনুষ্ঠানিক ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি নামেও পরিচিত। ২০১৩ সালে ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহন সমস্যা ও পথের দুর্বিষহ যানজট কমানোর জন্য কৌশলগত পরিবহন পরিকল্পনা করা হয়, যার অধীনে ঢাকার মেট্রো রেলের পরিকল্পনা করা হয়। ঢাকা মেট্রো রেলের নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ সালে প্রণীত সংশোধিত ও কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকা মেট্রো রেলের ৩টি লাইনের সংখ্যা বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার এমআরটি 6 এর নির্বাচন করা হয়। ২০১৬ সালের জুন মাসে উদ্বোধনের মাধ্যমে এমআরটি 6 লাইনের কাজ স্টার্ট হয়। জাইকা এবং ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার মোট ৬টি মেট্রো রেল করার পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কের ৫১টি এলিভেটেড স্টেশন এবং ৫৩টি আন্ডারগ্রাউন্ড স্টেশন থাকবে। ৬টি লাইন মিলিতভাবে দিনে ৪৭ লক্ষ যাত্রী নিয়ে চলাফেরা করবে। ২৮ ডিসেম্বর ২০২২ সালে এমআরটি 6 লাইনের দিয়াবাড়ি থেকে আগারগাঁও উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তখন থেকেই শুরু হয়ে যায় মেট্রো রেল আংশিক চলাচল এই ঢাকা সিটিতে। আর এটাই বাংলাদেশের মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা। ২০২৩ সালে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই লাইনটি সম্পূর্ণরূপে চালু করার পরিকল্পনা রয়েছে। লাইনটি চালু হলে ঢাকা শহরের যানজট অনেকাংশেই কমে যাবে। তাই যাই হোক, এবার ভ্রমণ উপভোগ করা যাক। আগারগা থেকে উত্তর পর্যন্ত আসতে আমাদের অবশ্য বেশি সময় লাগার কথা না, অনেক গতিতেই চলছে মেট্রো রেল।
স্টেশনে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা একটু মেট্রো রেলকে আবারও ঘোরাঘুরি করে দেখি। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে আমাদের মেট্রো রেলের ভ্রমণ প্রায় শেষের কাছাকাছি। আমরা স্টেশনে প্রায় পৌঁছে গেছি, আর 1 মিনিটের মধ্যে আমরা উত্তর মেট্রো রেল স্টেশনে পৌঁছে যাব। পরের স্টেশনের নাম উত্তরা স্টোর। দয়া করে নিরাপদ দূরত্বে, মানে দরজা খুলে যাবে, তাই এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছে যে দরজা থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য। সত্যি এই মেট্রো রেলের ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ, না বললেই নয়। সত্যি অসাধারণ একটা ভ্রমণ ছিল, হিস্টোরিক্যাল ট্রাভেল উইথ মেট্রো রেল। যারা এখনও মেট্রো রেল ভ্রমণ করেন নাই, চাইলেই ভ্রমণ করতে পারেন। আমাদের মেট্রো রেল ভ্রমণ করতে আনুমানিক 13 থেকে 14 মিনিট সময় লেগেছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম উত্তর স্টেশন। এখন আমাদের মেট্রো রেলের দরজা ওপেন হয়ে যাবে আর আমরা নেমে যাব। সত্যি অসাধারণ ছিল, একদম অসাধারণ ছিল এই মেট্রো রেলের ভ্রমণ। রিয়েলি অসাধারণ ছিল। মোটামুটি ভালোই যাত্রী উঠেছিল পিছনের কোচগুলোতে, দেখতে পাচ্ছেন। এই ছিল আমার মেট্রো রেলের ভ্রমণ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও. Stay connect my YouTube channel. Please subscribe my channel. Thank you.